ডাকাত দল ধরতে গিয়ে হামলায় প্রাণ গেল সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের। যৌথ বাহিনীর অভিযানের সময় কক্সবাজারের চকরিয়ায় নিহত হন তিনি। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। তানজিমের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার সহকর্মী, স্বজন, প্রতিবেশীদের মাঝে। দেশ সেবার এক বুক স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে, কিন্তু ঘাতকের ছোড়ার আঘাতে মুহূর্তেই নিভে গেল সব। নৃশংস ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৪টার দিকে। কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজরার মাইজপাড়ায় ডাকাত দলের অবস্থানের খবরে সেখানে যায় যৌথ বাহিনীর একটি দল। এ সময় কয়েকজনকে ধাওয়া দেন লেফটেন্যান্ট তানজিম। এরপরই তার উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ডাকাতরা। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। সিএমএইচে নেয়ার আগেই মৃত্যু হয় এই সেনা কর্মকর্তার। তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইলের করের বেতকা এলাকায়। 2 ভাই বোনের মধ্যে ছোট তিনি। বিকেল 3:45টার দিকে মরদেহ বাড়ি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার 9টার সময় কথা হয়েছে, আমার শোনায় আমারে কইছে, আমি ফোন দিছিলাম, ফোন প্রথমে 1 মিনিট পরে ফোন দিয়ে আম্মু ভাত খেয়েছো? আমি জি। বলছে দোয়া করো আপু, হাল্লা না করে, এসব অপারেশনে তো আর কিছু বলা যায় না। আমি তখন বলছি দেখো প্লিজ এই কথা বলো না, তুমি এই কথা যদি বলো শুনেই তো মনটা খারাপ হয়ে যায়। তুমি যাইতে আল্লাহর নামে যাও, সাবধানে যাচ্ছ ইনশাল্লাহ। তখন বললাম যে ভাই আপনি ভালো করে বলেন তো ঘটনা কি। আর বললো যে ভাই এটা তো যেটা বাস্তব, আমরা বহুত চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়ে গেছি। তানজিমের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে প্রতিবেশীদের মাঝেও। আপু আমার জন্য দোয়া করো, আর আমরা তুমি মাফ করে দিও। এটাই ওর লাস্ট কথা ছিল। কিন্তু এই কথাটা তো কেন বললো যে আমার তুমি মাফ করে দিও, সেটা বুঝতে পারতেছি আল্লাহ। তানজিম পাবনা ক্যাডেট কলেজের 36তম ব্যাচের ক্যাডেট। সেনাবাহিনীতে কমিশন লাভ করেন 2022 সালে। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24। সন্ত্রাসী হামলায় নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর উপজেলার যে পরের বেতকা এলাকায়। এখানে যে নিহত তানজিমের বাড়ির যে পাশেই যে গৌরস্থান, সেই এলাকায় আপনাকে একটু জানিয়ে রাখি, আজ বিকাল 3:30টার দিকে কিন্তু টাঙ্গাইলের যে হেলিপ্যাড এলাকা আছে ডিস্ট্রিক্ট কোর্ট চত্বর, সেখানে কিন্তু তার হেলিকপ্টার থেকে তার মরদেহ আনা হয়। এরপরেই কিন্তু 3:45-এর দিকে তার বাড়িতে তার মরদেহটি আনা হয় এবং তার মরদেহটি আনার পরে কিন্তু এখানে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। এখানে তার আত্মীয় স্বজন এবং তার বন্ধু বান্ধব এবং প্রতিবেশী যারা রয়েছেন, তারা সবাই কিন্তু এই যে তারকে এক পলক দেখার জন্য কিন্তু এখানে প্রচুর লোক ভিড় করে এবং একটি বেদনাদায়ক যে কষ্ট এবং এই অল্প অকাল মৃত্যুতে কিন্তু তারা তাকে মেনে নিতে পারেনি। এখন এই মুহূর্তে আমি রয়েছি যে ভুয়ালি গোরস্থান, সেই গোরস্থানের বাইরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য সহ এখানে এলাকার অনেক মানুষজন রয়েছে, যারা কিন্তু তাকে শেষ বিদায় দেওয়ার জন্য এই গোরস্থানে এসেছেন। একটু আগেই কিন্তু তার নামাজে জানাজা শেষ হয়েছে এবং এখন তাকে যে সেনাবাহিনীর যে গার্ড অব অনার, সেই গার্ড অব অনার দেওয়া হবে। গার্ড অব অনার শেষে কিন্তু তাকে দাফন করা হবে। তো রাব্বি, এই ছিল এই তানজিমের সর্বশেষ তথ্য।